নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। অবশেষে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা 7.5 শেষ চরণে এসে একটা সোনালী সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। কারণ মকর রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 2024 সালের 25শে সেপ্টেম্বর বা বাংলার 8ই আশ্বিন বুধবার থেকে 2024 সালের 16ই অক্টোবর বাংলার 29শে আশ্বিন কোজাগরীর লক্ষ্মী পূজার দিন পর্যন্ত মকর রাশি রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যেই মকর রাশির ভাগ্যপতি বৃহস্পতি এবং কর্মপতি শনি মহারাজ তার 7.5 শেষ চরণ নিয়ে শেষ চরণের গোল্ডেন টাইম নিয়ে মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে আনতে চলেছে এক আমূল পরিবর্তন। তাই মকর রাশির জাতক জাতিকাদিকে প্রথমেই বলতে চাই, এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন। আগামী সময় 7.5 তো শেষ হয়ে যাচ্ছে, তাই এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন যাতে আগামী দিনগুলিতে আপনাকে আর আফসোস করতে না হয়। এতদিন যাবৎকাল যে দুঃখ কষ্ট যন্ত্রণাময় জীবন আপনারা কাটিয়ে এলেন, সেই সমস্তগুলিকে পিছনে ফেলে রেখে আগামীর জন্য নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আপনাকে আর পিছন ফিরে তাকাতে না হয়। কেননা আপনাদের রাশির সাপেক্ষে গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব যা কিন্তু আপনাদের দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলি কাটিয়ে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মকর রাশির ক্ষেত্রে ঘটে চলা কিছু বিশেষ ও কিছু অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে এরপর ভীষণ পরিবর্তনশীল ফল বয়ে নিয়ে আসতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা করছিলেন, সেই সুযোগ সুবিধাগুলি এবার থেকে আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসবে। দীর্ঘ সময় ধরে আপনি হয়তো কোনো কাজের ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কর্মের জায়গাটায় অগ্রগতি করতে চাইছিলেন, এবার কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি আসবে। দীর্ঘ সময় ধরে যে কাজে অগ্রগতি করতে পারছিলেন না, সেই কাজে নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের প্রতি, নিজের কর্মের প্রতি একাগ্রতা অনুযায়ী সুসম্মান অর্জন করতে পারবেন। আরও বিভিন্ন ক্ষেত্রে সংসারে, সমাজে, নানা জায়গায় এবার কিন্তু আপনি সম্মান অর্জন করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, প্রেম সম্পর্ক, কর্মজীবন, শরীর স্বাস্থ্য, বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু আপনার কিছু শুভ পরিবর্তন, কিছু অনুকূল পরিবর্তনের যোগ তৈরি হতে যাচ্ছে। কারণ বর্তমান সময়ে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান, তা কিন্তু দীর্ঘ সময় ধরেই তার প্রভাব এবার লক্ষ্য করা যাবে এবং এরপর থেকে আপনি আপনার দুর্বলতা, আপনার ভুল ত্রুটিগুলিকে পরিবর্তন করে গোল্ডেন টাইমটা এবার শুরু করতে পারবেন। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে আপনাদের কেমন পরিবর্তন থাকতে চলেছে, এই গোল্ডেন টাইমটা কত দিন পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে, আপনাদের জীবনে কি কি পরিবর্তন, কি কি শুভ পরিবর্তন, কোন কোন দিকে কিছুটা সাবধানতা, পাশাপাশি মকর রাশির সাপেক্ষে বর্তমান সময়ে গ্রহগতির অবস্থান অনুযায়ী কোন কোন দিক থেকে আপনাদেরকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে এবং সমস্যাগুলি মুক্তির প্রতিকার কি কি রয়েছে, সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি। চলে আসি মূল আলোচনায়। তাই মকর রাশির সাপেক্ষে প্রথম পরিবর্তনটি হলো এই সেপ্টেম্বর মাস থেকেই আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি, শুক্র ও মঙ্গল শুভ ফল দিচ্ছে বা শুভ ফল দিতে চলেছে আগামী 25শে সেপ্টেম্বর থেকে। যার কারণে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা সেপ্টেম্বর মাস থেকেই ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। যার জন্য এবার থেকে মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হচ্ছে। কর্মের জায়গায় কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ লক্ষ্য করতে পাবেন। যার কারণে যারা পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা কোনো সরকারি বেসরকারি কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে কাজের জায়গাটায় কিছু পরিবর্তনশীল শুভ ফলাফল থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন, বেতন বৃদ্ধির সুযোগ সুবিধাগুলি দেখতে পাওয়া যাবে। দীর্ঘ সময় ধরেই এই পরিবর্তনশীল ফল চলতে থাকবে এবং এই শুভ পরিবর্তনটি এরপর যেহেতু আপনাদের 7.5 শেষ হতে যাচ্ছে, এই শুভ পরিবর্তনটা আস্তে আস্তে আপনার রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে থাকবে। আপনারা ধৈর্য ধরুন,
করুন, দেখবেন এতদিন যে পরিবর্তনের অপেক্ষায় ছিলেন, যে সুযোগের অপেক্ষায় ছিলেন, সেই সুযোগটা কিন্তু একের পর এক আপনাদের রাশির সাপেক্ষে ফিরিয়ে দিতে চলেছে। শনিদেব কিন্তু কোনো জিনিস রেখে দেয় না, সব কিছু কিন্তু একের পর এক ফিরিয়ে দেয়। এরপর কিন্তু মকর রাশির সাপেক্ষে সমস্ত কিছু যা কেড়ে নিয়েছিল শনিদেব, একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সব কিছু ফিরিয়ে দেবেন, সব কিছুতে পরিবর্তনশীল ফল থাকতে চলেছে। এরই পাশাপাশি আপনাদের রাশির সাপেক্ষে রাহুর নক্ষত্র পরিবর্তন করার কারণে স্বাস্থ্যের জায়গাটায় কিন্তু আপনাকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের বিষয়ে এই সময় ছোটোখাটো কিছু সমস্যা, স্বাস্থ্যের বিষয়ে এই সময় কিছু চোট আঘাত প্রাপ্তির মতো সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে। এই সময় খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। শরীরের ক্ষেত্রে এই সময় ছোটোখাটো বিষয়গুলিকে ছোট করে দেখবেন না। হতে পারে আপনার পেটে ব্যথা হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, তাই এই সমস্ত বিষয়গুলিকে ছোটোখাটো করে দেখবেন না। যতটা সম্ভব চিকিৎসক নেওয়ার পরামর্শ নেবেন এবং যতটা সম্ভব সতর্ক থাকার চেষ্টা করবেন। এরপর পরবর্তী মকর রাশির সাপেক্ষে আপনি মকর রাশির উত্তর সারা নক্ষত্র হন, মকর রাশির শ্রবণা নক্ষত্র হন কিংবা ধনিষ্ঠা নক্ষত্র হন, আপনাদের রাশির সাপেক্ষে বর্তমানে কিন্তু শনি মহারাজ এবং বৃহস্পতি, আপনাদের কর্মপতি বৃহস্পতি 270 ডিগ্রি থেকে 300 ডিগ্রির মধ্যে অবস্থান করছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে দেখতে পাওয়া যাচ্ছে যে 270 থেকে 300 ডিগ্রির মধ্যে কর্মপতি এবং ভাগ্যপতি অবস্থান করলে সেই রাশির সাপেক্ষে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলে। সে কোন জায়গাটায় না আপনাদের সম্পর্কের জায়গায় যখনই আপনাদের ভাগ্যপতি 270 থেকে 300 ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে, যে জায়গাটা সব থেকে বেশি পরিবর্তন আসছে বা সূর্য মঙ্গল বুধ এর পাশাপাশি আপনাদের যে জায়গাটা শুভ দৃষ্টি সৃষ্টি করতে চলেছে সেটা হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায়, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই অনুকূল কিছু পরিবর্তন থাকছে। প্রেম ভালোবাসার সম্পর্কগুলি এরপর থেকে আশার আলো নিয়ে, সুখের মুহূর্ত নিয়ে পুনরায় আপনাদের মুখে দীর্ঘদিন পর হাসি ফোটাতে চলেছে। কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সম্পর্কগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন, সম্পর্ককে পুনরায় আপনার সম্পর্কগুলিকে পূর্ণতা দিতে পাবেন, সম্পর্কের ভাঙনগুলিকে এবার থেকে জোড়া লাগাতে পারবেন। কেননা আপনার রাশির সাপেক্ষে যে জায়গায় প্রথম ঘরে, ষষ্ঠ ঘরে মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথ পরিবর্তন ও অবস্থানের পরিবর্তন তা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে, যার কারণে আপনার ভাগ্যটা এবার ফিরবে। বিবাহিত জীবনে যে খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলি এবার থেকে পজিটিভ ফল দেখতে পাওয়া যাবে। বিবাহিত সম্পর্কে আবার নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে, তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদিকে কিছুটা ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে। এরপর আপনার জীবন কিন্তু মধুময় হয়ে উঠবে। এরই পাশাপাশি বৃহস্পতি ও সূর্যের প্রভাব আপনার যে কোনো সরকারি বেসরকারি কাজ বাজের ক্ষেত্রে আপনাদের যোগাযোগের মাধ্যমগুলিকে বাড়াবে, যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে, যার মাধ্যমে মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার ঘাটতিটা আবার পূরণ হবে। এই সময় আপনার চাকরি বা পড়াশোনার সূত্রে আপনি বাড়ির বাইরে যাওয়ার সুযোগ তৈরি হবে। কেন গ্রহগতির যে অবস্থান তা কিন্তু আপনার রাশির সাপেক্ষে আজ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে, যার মারফত দীর্ঘদিন পর আপনার কাজের জায়গায় অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল আপনি পেতে চলেছেন। এরই পাশাপাশি আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, রাহুর দৃষ্টি কিন্তু আপনাকে এই জায়গাটায় কিছুটা সমস্যার সৃষ্টি করতে চলেছে। সেটা কি না, রাহুর দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে কিছু পরিবর্তনশীল ফল আনবে। সেটা হলো আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার বাবা কিংবা আপনার সন্তানদের সাথে কোনো ক্ষেত্রে আপনার মতের অমিল বা মতের পার্থক্য দেখতে পাওয়া যাবে বা তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলির প্রতি সচেতনতা অবলম্বন করতে হবে। হয়তো আপনি কোনো ডিসিশন নিতে চান, সেটা আপনার সন্তানদের সাথে কিংবা আপনি যদি সন্তান হন আপনার বাবার সাথে এই মতের অমিল দেখতে পাওয়া যাবে। কিছু কেমন ক্ষেত্রে তর্ক বিতর্ক, কথা কাটাকাটি, বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়গুলির প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে আপনাদের রাশির সাপেক্ষে বর্তমানে কিন্তু লগ্নে রাহুর অবস্থান করছে। এই বিষয়টার প্রতি তাই আপনাদেরকে মকর রাশির মানুষদেরকে বাড়তি কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। এরপর আসা যাক মকর রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল জায়গাটায়। অন্যদিকে ফিনান্সিয়াল ক্ষেত্রে অনেকগুলি অনুকূল পজিটিভ ফল থাকতে চলেছে।
এই সময়কালের মধ্যে আপনার অর্থ ইনকাম বৃদ্ধি পাবে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে ঘাটতিগুলি চলছিল সেই ঘাটতিগুলি এবার থেকে পূরণ হবে। পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হতে পারবেন। টাকা পয়সার অভাবে যে কাজগুলি এতদিন করা সম্ভব হয়নি সেগুলি এবার পূরণ করতে পারবেন, যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে। এতদিন যে অভাব অনটনের মধ্যে ছিলেন সেই দিকটা থেকে অনেকটা পরিবর্তনশীল ফল পেতে চলেছেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। এরপর আসা পরবর্তী আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, দীর্ঘদিন ধরে আপনি ঋণের জ্বালায় জর্জরিত হয়েছিলেন। পাওনাদারেরা বারে বারে আপনাকে ব্যথিত করে তুলছিল, ব্যস্ত করে তুলছিল। আপনিও ঠিকমতো লোনের কিস্তি মেটাতে পারছিলেন না। যে কোনো দিক থেকে আপনি হয়তো টাকা সঞ্চয় করছেন লোন মিটিয়ে দেবেন বলে, ঋণ পরিশোধ করবেন বলে, কিন্তু কোনো না কোনোভাবে সেই টাকাটা আপনার খরচ হয়ে যাচ্ছিল। তবে এবার থেকে কিন্তু গ্রহগতির আমূল পরিবর্তন আসতে চলেছে 25শে সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে। এবং এই সময়কালের মধ্যেই আপনি কিন্তু এক ধাক্কায় আপনার ঋণটা অনেকটাই পরিশোধ করে দিতে পারবেন, যার জন্য কিন্তু আপনি মনে মনে অনেকটা খুশি হবেন, অনেকটা আনন্দিত বোধ করবেন। এরপর আসা যাক পড়াশোনার জায়গাটায়। যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে, কোনো ইঞ্জিনিয়ারিং, ল্যান্ডিং প্রপার্টি, পাশাপাশি কোনো বিজনেস, MBA, BBA, MCA, BCA বা কোনো ম্যানেজমেন্ট, কোনো নার্সিং কিংবা যে কোনো বিষয়ে পুলিশ বা শিক্ষকতা, বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা স্টুডেন্ট পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তি করার জন্য। তাই আগামী সময়কালটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনাদের চাকরি প্রাপ্তির দিক থেকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক এক্সামে বসেন তাহলে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণে জয়লাভ করার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। এরপর বিজনেসের জায়গাটায় দেখুন, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, বিজনেসের জায়গাটায় কিন্তু 7.5 চলার কারণে মকর রাশির জাতক জাতিকারা অনেকটাই ডাউন পজিশনে চলে এসছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হাতে পর্যাপ্ত পরিমাণে পুঁজিপাটি বলতে কিচ্ছু নেই, হাত খালি হয়ে গিয়েছে। সেই জায়গাটায় এবার বলতে পারি মকর রাশির জাতক জাতিকারা এতদিন তো 7.5 শনির নাচন দেখেছেন, এতদিন তো 7.5 শনির কুপ্রভাবগুলি দেখেছেন। তবে এবার থেকে 7.5 যত শেষ হয়ে আসছে, শনি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে অত্যন্ত শুভ ফলাফলগুলি আপনাদেরকে এবার দিয়ে দিতে চলেছে। শনিদেব কিন্তু যা কিছু আপনার সাথে কেড়ে নিয়েছিল সব কিছু কিন্তু আপনাকে একের পর এক ফিরিয়ে দেবে। ব্যবসার জায়গায় আপনাকে দুর্বল করে দিয়েছিল, অর্থের জায়গায় আপনাকে দুর্বল করে দিয়েছিল, যে কোনো পুঁজিপাটি সঞ্চিত জায়গাতে আপনাকে দুর্বল করে দিয়েছিল, সেই জায়গাটা কিন্তু পুনরায় আপনার রাশির সাপেক্ষে শুভভাবে আসতে চলেছে। অর্থের যোগান বৃদ্ধি পাবে, বিজনেসের জায়গাটায় সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার কারণে মকর রাশির জাতক জাতিরা কিন্তু আর্থিক দিকটা অনেকটা স্ট্রং হতে চলেছে। আর্থিকগত অনেক কিছু অনুকূল পরিবর্তন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে, যা কিন্তু এরপর আপনাদের অভাব অনটনগুলি অনেক দিন পর মিটিয়ে দিতে চলেছে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন। এরপর আসা যাক পরবর্তী। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করেন, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করে আসছেন, তাদের দিক থেকে কিন্তু অনেক শুভ ফল এবং প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে, যা এবার সমস্ত দিক থেকে আপনার ভাগ্যটাকে বদলে দেবে। আজ থেকে আগামী 16ই অক্টোবর সময়কালের মধ্যে আপনারা যদি কোনো লটারি, কোনো শেয়ার মার্কেট, কোনো অনলাইন বিজনেস বা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন এই সময়কালের মধ্যে, তাহলে এই সমস্ত দিক থেকে অর্থ প্রাপ্তির ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা লটারি থেকে অর্থপ্রাপ্তির কিন্তু ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে, যা এবার সমস্ত দিক থেকে আপনার ভাগ্যটাকে বদলে দেবে। এরপর আসা যাক সম্পর্কের জায়গায়। দেখুন, মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গার কথা নতুন করে আর বলার কিছু নেই। সম্পর্ক, সেটা প্রেমের সম্পর্ক হোক, বিবাহিত সম্পর্ক হোক, কিংবা বাবা মায়ের সাথে সম্পর্ক হোক, সম্পর্কগুলি কিছু কেমন ক্ষেত্রে অত্যন্ত খাদের কিনারায় এসে হাজির হয়েছে, সম্পর্কগুলি কিছু কেমন ক্ষেত্রে অত্যন্ত স্ট্রং পজিশনেও রয়েছে। তবে যেই সমস্ত জায়গার সম্পর্কগুলি অত্যন্ত খারাপ পজিশনে চলে গেছে তাদের ক্ষেত্রে বলে রাখি, সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবার একটা নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে। সম্পর্কগুলি পুনরায় কিন্তু আবার জোড়া লাগার একটা সম্ভাবনা এবং সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল, প্রেমের ক্ষেত্রে যে দীর্ঘদিন ধরে খুঁটিনাটি অশান্তি চলছিল এবং শেষ পর্যন্ত প্রেমটা কতদিন টিকিয়ে রাখা যাবে, সম্পর্কগুলি কতদিন টিকিয়ে রাখা যাবে বা কতদিন টিকিয়ে রাখা সম্ভব, এই রকম কিছু দুশ্চিন্তা, এই রকম কিছু ভুল চিন্তা, দুশ্চিন্তা আপনাদের মনের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই বারংবার ঘুরে বেড়াচ্ছে। আপনারা শুধু অপেক্ষায় রয়েছেন যে 7.5 কবে শেষ হবে এবং কবে আপনারা এই সমস্ত দিক থেকে শুভ সুযোগগুলি পাবেন। আপনাদেরকে
বলে রাখি, সাড়ে সাতি শুরু হওয়ার আগে থেকেই অর্থাৎ আজ থেকে আগামী 16ই অক্টোবরের মধ্যেই কিন্তু সম্পর্কের জায়গাটা আপনারা লক্ষ্য করে দেখবেন অনেকটা অনুকূল পজিটিভ ফল লক্ষ্য করতে পারবেন। সম্পর্কগুলি যে ধীরে ধীরে দূরে চলে গিয়েছিল, সম্পর্কগুলি থেকে যে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগা, পুনরায় অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে এবং সম্পর্কগুলি পুনরায় একে অপরে নতুন করে সম্পর্ক স্থাপনের জন্য এগিয়ে আসা, নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে জোড়া লাগানোর একটা প্রবণতা এই সময় কিন্তু দেখতে পাওয়া যাবে মকর রাশির সাপেক্ষে। এর পর আসা যায় বিবাহের জায়গাটায়। দেখুন, বিবাহ নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা ভীষণ টেনশনে রয়েছেন, ভীষণ দুশ্চিন্তা রয়েছেন। অনেকের ক্ষেত্রে বিবাহের বয়স প্রায় পেরিয়ে যাচ্ছে, বিবাহের বয়সের কাছাকাছি চলে আসছেন, তবুও বিবাহের দেখাশোনা আসছে না, বা বিবাহের দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছে। তাই বিবাহ নিয়ে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন, ভীষণ সমস্যাতেও রয়েছেন। এবং এই সময়কালের মধ্যে বলে রাখি, আপনাদের রাশিচক্রে আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি অত্যন্ত স্ট্রং পজিশনে আসার কারণে বিবাহের জায়গার অনেকটা অনুকূল পরিবর্তন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে, যা কিন্তু দীর্ঘদিন পর মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ আসতে চলেছে এবং বিবাহের ফুল কিন্তু আপনাদের পক্ষে ফুটতে চলেছে। আপনারা এরপর দেখাশোনা চালিয়ে যান। আপনারা এই সময় লক্ষ্য করতে পারবেন আপনার পরিবার পরিজনদের মধ্যে হোক, কুটুম্ব আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে হোক, আপনার বিবাহের কথাবার্তা নিয়ে কোনো আলাপ আলোচনা বা বিবাহের কোনো যোগাযোগ আসার কিন্তু ভীষণ ভীষণ লক্ষণ দেখতে পাওয়া যাবে আপনি যদি মকর রাশির মানুষ হন। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে আপনি গতি ফিরে পাবেন, চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা কোনো জায়গায় কর্মজগতে, পারিবারিক ক্ষেত্রে কিংবা সমাজে যে কোনো মাধ্যমে আপনি মান সম্মান প্রাপ্ত করতে পারবেন, যে কোনো কাজগুলিকে আপনি এবার সহজেই করে ফেলতে পারবেন। দীর্ঘদিন ধরে যা কর্মের কারণে, কর্ম না পাওয়ার কারণে, সমাজে সফলতা না পাওয়ার কারণে, সমাজ সংসারে পরিবারের মানুষজনদের কাছে, ভালোবাসার মানুষজনদের কাছে আপনি যেন অবহেলার পাত্র বা পাত্রী হয়ে উঠেছিলেন, সেই জায়গাটা থেকে একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। সেই জায়গাটা দীর্ঘদিন পর আপনার রাশির সাপেক্ষে কিন্তু অনেকটা শুভভাবে আসতে চলেছে। আপনি প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন, শারীরিকভাবে পরিবর্তনশীল ফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেসারে ছিলেন, সেই সমস্ত মানসিক প্রেসারগুলি এবার দূর করতে পারবেন। শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন, কোনো রকমভাবে স্বাস্থ্যের কোনো পরিবর্তন করতেই পারছিলেন না, শুক্রের প্রভাবে এবার কিন্তু শারীরিক দিকে আপনার পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন, এবার কিন্তু সেই সমস্ত দিক থেকে সুস্বাস্থ্য অবলম্বন করতে পারবেন, কারণ আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অনেকগুলি অনুকূল পরিবর্তনশীল ফল আনতে চলেছে। এই সময় শরীরের প্রতি আপনি যত খেয়াল রাখবেন, ছোটোখাটো সমস্যাগুলি থেকে তত কিন্তু এরপর দূরে সরে আসতে পারবেন। এই সময়কালের মধ্যে থেকেই বিবাহিত জীবনের ঝামেলা ঝঞ্ঝাটগুলি এরপর ধীরে ধীরে মিটে যাবে। বিবাহিত জীবনে যদি পূর্বে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকে, সেগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। দেখবেন বিবাহিত জীবনটা একের পর এক আপনারা সমস্ত দিক থেকে সমাধান পাবেন, কেন গ্রহগতির অবস্থান আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে। তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। কোনো কারণে ঝগড়াঝাটি, অশান্তি, এই ধরনের বিষয়গুলিকে আপনি যত এড়িয়ে চলতে পারবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো হবে। নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটগুলি মিটিয়ে ফেলুন, কেন এই সময় গ্রহের অবস্থান আপনারা কিন্তু এগুলি মিটিয়েও নিতে পারবেন এবং দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গার যে মনোমালিন্য চলছিল, সেই জায়গাটা অনেকটা পজিটিভ চিন্তাভাবনা, অনেকটা পজিটিভ ফলাফল কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে অত্যন্ত অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে। তবে এসব তো না হয় গেল সমস্যা। তবে মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে একটাই প্রশ্ন, এর প্রতিকার কি? কি কি দিক থেকে কোন কোন প্রতিকার রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে? তাই মকর রাশির জাতক জাতিকাদেরকে সবার প্রথমেই বলবো, যারা স্বাস্থ্যগত বিষয়ে বিভিন্ন রকম সমস্যা রয়েছেন, তারা কোনো চারা গাছ লাগান নিজেরা, কিংবা চারা গাছ দান করুন, যেটার মাধ্যমে কিন্তু স্বাস্থ্যের জায়গাটার অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল আপনারা পাবেন। যারা চাকরি প্রাপ্তি কিংবা কর্মপ্রাপ্তি কিংবা পড়াশোনার জায়গায় দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় ভুগছেন, তারা কোনো বই খাতা গরিব দুস্থ ব্যক্তিদের দান করুন, কিংবা আপনার পুরাতন কোনো বই খাতা কোনো মানুষকে দান করুন। সেই জায়গাটা থেকে কর্মের জায়গায়, চাকরির জায়গায় এবং পড়াশোনার জায়গায় কিন্তু অত্যন্ত অত্যন্ত স্ট্রং পজিশনে আসবে। যারা অর্থ সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, তারা তিলের তেলের প্রদীপ প্রতিদিন বাড়ির ঈশান কোণে জ্বালান। সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, তিলের তেলের প্রদীপ আপনারা কিন্তু বাড়ির ঈশান কোণে জ্বালান। পরপর 45 দিন এই প্রক্রিয়াটি করার চেষ্টা করুন, দেখবেন অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। সর্বোপরি যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছে, তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন, বিবাহের দিক থেকে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল আপনারা দেখতে পাবেন। এই সময়কালের মধ্যে আপনার শুভ রং থাকতে চলেছে আকাশী ও সবুজ। শুভ বার থাকতে চলেছে রবিবার, মঙ্গলবার, বুধবার ও শনিবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীর দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক। ভিডিওটিতে